আপনার জীবন চলে যেতে পারে, তারপরেও ঈমান দেয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান যদি দিয়ে দেন তাইলে এই সম্পদ সব কিছু পরে থাকবে। ওরে বাবা, আপনার সন্তান আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার টাকা পয়সা আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি ঈমান না থাকে। কথা কোন ঠিক কিনা? ঈমান আর ইসলাম এটা হচ্ছে সবচাইতে দামি সম্পদের নাম। কথা কোন ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাম শুনছেন কিনা? এই ট্রাম্প যখন ক্ষমতার মধ্যে বসে, সে নির্বাচিত হওয়ার পূর্বে সে একটা বক্তব্য দিয়েছিল যে আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারি, গোটা বিশ্ব থেকে আস্তে আস্তে করে, বিশেষ করে আমেরিকা থেকে মুসলমানদের, কোরআন আর মুসলমানদেরকে আস্তে আস্তে তুলে দেব। নাউজুবিল্লাহ পড়বেন না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমেরিকার জমিনের মধ্যে প্রত্যেক জুম্মার দিনে, প্রত্যেক শুক্রবারে ওই ইমামের কাছে গিয়ে, খতিবের কাছে গিয়ে, প্রত্যেকটা মসজিদের মধ্যে প্রত্যেক জুমায় 2 জন, 5 জন, 7 জন, 10 জন করে ওই সমস্ত বাকি অন্য ধর্মগ্রন্থগুলা ছেড়ে দিয়ে শান্তির ধর্ম ইসলামকে গ্রহণ করে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কোন সুবহানাল্লাহ। তাহলে ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে? কথা বলেন না পারবে? এখন যেই কাফের বেঈমানগুলো আছে তাদের চাইতে আগের কাফের বেঈমানগুলার শক্তি কি কম ছিল না বেশি ছিল? কথা কয় না, কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। কিন্তু ইসলামকে মুছে দিতে পেরেছে? কথা বলেন না পেরেছে? যত ইসলামের উপরে আঘাত পড়েছে তত শক্তিশালী ইসলাম আরো বেশি জিন্দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমানটা আমাদের বড় দামি জিনিস। ঈমানটা আমাদের কাছে অনেক দামি জিনিস। আমরা জীবন দিয়ে দেব অনায়াসে, ঈমান দেব না। কথা বলেন ঠিক কিনা?